সন্তান জন্মানোর পর থেকেই প্রায় প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তানকে সুপ্রতিষ্ঠিত মানুষ হিসাবে বড় করে তুলতে, যাতে সমাজের কাছে তার সুনাম ও সুখ্যাতির মাধ্যমে তারাও গর্বিত হতে পারে। আর সেটা করতে গিয়ে তারা মাসের পর মাস আধপেটা খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে। তার ভালো মন্দের কথা ভেবে নিজেদের সমস্ত শখ আহ্লাদকে অনায়াসেই বিসর্জন দিয়ে সারাটা জীবন তার পেছনে দৌড়ে বেড়াতে পারে। সে অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনোভাবে তার শরীরে একটু আঘাত লাগলে রাতের পর রাত নিজেদের ঘুমকে বিসর্জন দিয়ে নার্সের মতো তার সেবা করতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বাবা মায়ের এত ত্যাগের পরও আমাদের সমাজের প্রায় ৯৯% ছেলে মেয়েই সফলতার সেই চূড়ায় পৌঁছাতে পারে না। তারা মাঝপথেই হাল ছেড়ে দেয়। এর জন্য কিন্তু শুধুমাত্র তারাই দায়ী নয়। তাদের এই অসফলতার পেছনে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে অভিভাবকদের করা বেশ কিছু ভুল ত্রুটিও সমানভাবে দায়ী। আর সেই সমস্ত ভুল ত্রুটিগুলোর মধ্যে থেকেই গুরুত্বপূর্ণ 10টা বিষয় নিয়ে আমাদের এই ভিডিও। তাই প্রত্যেকটা অভিভাবকের কাছেই আমার বিনীত নিবেদন, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুবান্ধবদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনার সঙ্গে সঙ্গে তারাও নিজেদের সন্তানের প্রতি এই ভুলগুলো করা থেকে বিরত থেকে সন্তানদেরকে সফলতার চূড়ায় পৌঁছতে সাহায্য করতে পারে। অভিভাবকদের করা সর্বপ্রথম ভুলটি হলো সন্তানদের তিরস্কার করা। আমরা সকলেই জানি ভুল মানুষ মাত্রই করে, সেহেতু আপনার সন্তানদের দ্বারাও ভুল হওয়াটাই খুবই স্বাভাবিক। আর ভুল করলে শাসন করাটাও অভিভাবক হিসাবে আপনার কর্তব্য। কিন্তু ছোটোখাটো যে কোনো কাজের জন্য তাদেরকে তিরস্কার করবেন না। সারাদিন এটা করো না, ওটা করো না, এই জাতীয় নানান বিষয় নিয়ে খিটখিট করবেন না, কারণ এটা আপনার বাচ্চাদের উদ্বিগ্ন ও ভীত করে তোলে। অনেক অভিভাবকদের তো এমনও ধারণা রয়েছে যে বাচ্চাদের গায়ে হাত তোলাটাই বোধ হয় শাসন করার সবথেকে কার্যকরী উপায়। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন এর ফলে শিশুর মানসিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য সন্তানদের তিরস্কার করাটা তাদের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ এর ফলে তাদের পড়াশোনার প্রতি সামগ্রিক আগ্রহ নষ্ট হতে পারে। সন্তানদের ঘন ঘন তিরস্কার করার সব থেকে খারাপ দিকটি হলো এর ফলে তাদের সাথে আপনার সম্পর্ক স্থায়ীভাবে নষ্ট হতে পারে। তাই আপনার সন্তানকে কেবল তখনই তিরস্কার করুন যখন এটি একেবারেই প্রয়োজন হয়ে পড়ে। দ্বিতীয়ত, সন্তানদের বিশেষ দিনগুলোতে তাদের পাশে না থাকা। আমরা সকলেই জানি বর্তমান অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় প্রায় প্রত্যেকটা মানুষের জীবনই কম বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। কিন্তু আপনার সন্তানদের জীবনে এমন কিছু বিশেষ দিন আসে যখন তারা আপনার উপস্থিতি সব থেকে বেশি আশা করে। এটা তাদের জন্মদিন, স্কুলের ইভেন্ট কিংবা কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হতে পারে, যেখানে তারা অংশগ্রহণ করবে বা পুরস্কার পাবে। এটা আপনার কাছে খুব বেশি অর্থপূর্ণ নাও হতে পারে, তবে সন্তানদের কাছে এগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি যতই ব্যস্ত থাকুন না কেন,
আপনার সন্তানদের জীবনের এই বিশেষ দিনগুলো কখনোই মিস করবেন না। এছাড়াও সপ্তাহান্তে আপনার সন্তানদের কিছুক্ষণের জন্য হলেও বাইরে নিয়ে যান। কাছের পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর কিংবা আপনার মা বাবার কাছেও তাদের নিয়ে যেতে পারেন। আমাদের জীবনের সময় খুবই সীমিত, তাই সেই সীমিত সময়কে অযথা অপচয় করে ভবিষ্যতে অনুশোচনা করার থেকে বরং আজ সেটা আনন্দপূর্ণভাবে উপভোগ করুন। তৃতীয়ত, সন্তানদের সময় না দেওয়া। এটি অভিভাবকদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। খুবই দুঃখের সঙ্গে এটা বলতেই হচ্ছে যে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বেশ কিছু মা বাবা রয়েছেন যারা সন্তানদের থেকেও সোশ্যাল মিডিয়াকে বেশি ভালোবাসেন। তারা সোশ্যাল মিডিয়া চ্যাটিংয়ে কিংবা ভিডিও দেখাতে এতখানি নিমজ্জিত হয়ে যায় যে পাশে থাকা সন্তান কি করছে সেদিকে তাদের চোখটাও যায় না। মনে রাখবেন, আজ যদি আপনি আপনার সন্তানদের সময় না দেন, তাহলে এমন একটা সময় আসবে যখন সন্তানরাও আপনাদের জন্য সময় বের করবে না। যখন সন্তান একা খেলছে তখন আপনি যত খুশি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এটা যেন অভ্যাসে পরিণত না হয়। কারণ আপনার সন্তানদের জন্য কেবল শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকাটাই যথেষ্ট নয়, যদি না তারা আবেগগতভাবে আপনার উপস্থিতি অনুভব করতে পারে। চতুর্থত, ভার্চুয়াল ভাইরাস। আমাদের এই সমাজে এমন বাবা মাও রয়েছেন যারা সন্তানদেরকে সময় দিতে না হওয়ার জন্য তাদেরকে টিভি, মোবাইল, ট্যাব ইত্যাদিতে ব্যস্ত রাখেন। এর পরিণতি কতটা বিপজ্জনক তা তারা একবারও ভেবেই দেখেন না, যার ফলস্বরূপ শিশুরা খুব দ্রুতই এসবের প্রতি আসক্ত হয়ে পড়ে, যা পরবর্তীতে তাদের মানসিক সমস্যার সৃষ্টি করে। তারা চেষ্টা করেও স্কুলের পাঠ্যপুস্তকের পড়া কিছুতেই মনে রাখতে পারে না। তাই কখনোই স্ক্রিনের দিকে তাকিয়ে আপনার বাচ্চাদের খেতে দেবেন না। পরিবর্তে তাদের সৃজনশীল খেলা এবং কার্যকলাপে ব্যস্ত রাখুন। তাদের অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে দিন। বিজ্ঞানীরা বলছেন সৃজনশীল খেলা এবং মানুষের সঙ্গেও আপনার সন্তানের বুদ্ধিমত্তা, কল্পনা শক্তি এবং শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে। পঞ্চম ভুলটি হলো ওরা তো বাচ্চা এমনটা ভাবা। আমরা প্রায়শই আমাদের বাচ্চারা যা বলে তা উপেক্ষা করি। তারা কিছু বলতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিয়ে বলি, তোমরা এখন অনেক ছোট, তোমাদের এসব কিছু বোঝার জ্ঞান হয়নি। কিন্তু আপনি কি জানেন, যদি আপনার বাচ্চারা আপনার কাছ থেকে ক্রমাগত এই ধরনের কথা বারবার শুনতে থাকে, তাহলে তাদের আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। তারা জীবনের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। তাই তাদের বলা কথা বা সিদ্ধান্তকে উপেক্ষা না করে আপনার উচিত তাদেরকে বিষয়টা ব্যাখ্যা করে বোঝানোর। এর মাধ্যমে আপনার সন্তানরা প্রত্যাখ্যাত হওয়ার কারণে হতাশ হবে না। ষষ্ঠ ভুলটি হলো টাকা সম্পর্কে তাদের সঠিক ধারণা না দেওয়া। প্রায়শই বাবা মায়েরা মনে করেন যে তাদের সন্তানরা টাকা সম্পর্কে যত দেরিতে জানবে ততই তাদের জন্য মঙ্গল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে যে এই ধরনের শিশুরা পরবর্তী জীবনে তাদের আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করতে পারে না।
এমনকি তারা নিজেরা উপার্জন করতে শুরু করলেও সেই উপার্জিত অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। তাই আপনার বাচ্চারা যখন কিশোর বয়সে পৌঁছবে, তখন তাদের একটি নির্দিষ্ট পরিমাণ পকেট খরচ দিতে শুরু করুন, যা দিয়ে তারা জিনিসপত্র কিনতে বা নিজেরাই সঞ্চয় করতে পারবে। এছাড়াও তারা কোনো কিছু কেনার সময় চেষ্টা করুন তাদের সঙ্গে থাকার। তাদের একটি বাজেট দিন এবং বলুন যে তাদের এই বাজেটের মধ্যেই কেনাকাটা শেষ করতে হবে। আর এভাবেই ধীরে ধীরে আপনার সন্তানরা আয় অনুসারে বাজেট তৈরি, সঞ্চয় এবং ব্যয় করতে শিখে ফেলবে। সপ্তম ভুলটি হল সুখী শৈশব উপহার না দেওয়া। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কাছেই আমাদের শৈশবের স্মৃতিই কিন্তু সব থেকে মূল্যবান, যখন আমাদের কোনো উত্তেজনা বা উদ্বেগ ছিল না। প্রতিটা দিনই নতুন অভিজ্ঞতা এবং উত্তেজনা নিয়ে আসতো। প্রতিটা শিশুরই কিন্তু একটি সুখী শৈশব এবং প্রচুর নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রাপ্য। এটি শিশুকে জীবনে সফল হতে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে। তাই চেষ্টা করুন তাদেরকে নিয়মিত পার্ক, জাদুঘর বা সমুদ্র সৈকতে ভ্রমণে নিয়ে যেতে, যাতে তারা নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারে এবং নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে। অষ্টম ভুলটি হল সন্তানদেরকে স্নেহের সঙ্গে জড়িয়ে না ধরা। এমন অনেক বাবা মাই রয়েছেন যারা সন্তানদেরকে জড়িয়ে ধরতে চান না, কারণ তাদের ধারণা যে এর ফলে তাদের সন্তানরা হয়তো খুব বেশি নম্র হয়ে উঠবে। অনেকে তো এমনও মনে করেন যে বাচ্চাদেরকে খুব বেশি কোলে নিলে তা হয়তো অভ্যাসে পরিণত হবে। কিন্তু বাস্তবতা হলো, যখন আপনি আপনার সন্তানদের আলিঙ্গন করেন, তখন এটি কেবল তাদের প্রতি আপনার স্নেহ প্রকাশ করে না, বরং তাদেরকে সুস্থ রাখে। বিজ্ঞান বলে বাবা মায়ের স্পর্শ শিশুদের মানসিক চাপ কমায় এবং তাদের আরও নিরাপদ বোধ করতে সাহায্য করে। তাই যতবার সম্ভব আপনার বাচ্চাদের জড়িয়ে ধরুন। এতে শুধু আপনারই ভালো লাগবে না, সন্তানরাও আত্মবিশ্বাসী, খুশি এবং সুরক্ষিত বোধ করবে। নবম ভুলটি হল সর্বসময় তাদের বক্তব্যের বিরোধিতা করা। মনে করুন আপনি আপনার সন্তানকে সকালে টিভি দেখতে নিষেধ করেছেন। তারপর হঠাৎ এক ব্যস্ত সকালে আপনি নিজেই তাদের ব্যস্ত রাখার জন্য টিভি দেখার আদেশ দিলেন, যেটা আপনার শিশুদের বিভ্রান্ত করে তোলে। তারা সঠিকভাবে বুঝেই উঠতে পারে না যে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। যখন আপনি লাগাতার এমন দ্বিমুখী নির্দেশ দিতে থাকবেন, তখন একটা সময় তারা আপনার কথা শোনা বন্ধ করে দেবে। এছাড়াও আপনার সন্তানদের জন্য কোনো নিয়ম নির্ধারণ করার আগে আপনাকে অবশ্যই সেগুলো অনুসরণ করতে হবে, কারণ আপনার সন্তানরা আপনার কথা শুনে শেখে না, তারা আপনার কাজ দেখেই শেখে। দশম এবং শেষ ভুলটি হল অন্যদের পরামর্শ শোনা। আমাদের এই সমাজে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা আপনার সন্তানদের সঠিকভাবে বড় করার বিষয়ে আপনাকে সর্বসময়
পরামর্শ দিতে থাকবে। এখন আপনি যদি একজন তরুণ বা অনভিজ্ঞ অভিভাবক হন, তাহলে খুব বেশি সম্ভাবনা আপনি তাদের কথাগুলো খুব বেশি গুরুত্ব সহকারে পালন করবেন। তাৎক্ষণিকভাবে আপনি ভুলে যান যে আপনি আপনার সন্তানদের সব থেকে ভালো বোঝেন। আপনি অন্যদের কথা মতো চলতে থাকলে তার কোনো শেষ থাকবে না, কারণ আপনার সন্তান সম্পর্কে মানুষের কাছে বলার জন্য হাজারো বিষয় থাকবে, যা আপনাকে আরো বেশি বিভ্রান্ত করে তুলবে। অবশ্য মাঝে মধ্যে লোকেরা আপনাকে ভালো পরামর্শও দিতে পারে, কিন্তু আপনার সন্তানদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনারই। তাই কখনোই বাইরের কারোর পরোক্ষ সাহায্যে আপনার সন্তানদের তিরস্কার করবেন না। এইভাবে তারা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে এবং আপনাকে কখনোই তাদের আশ্রয়স্থল হিসাবে দেখবে না। অবসর সময়ে আপনার দেশের ইতিহাস এবং ঐতিহ্যের গল্পগুলো আপনার সন্তানদের সাথে ভাগ করে নিন। তাদের বুঝতে সাহায্য করুন যে তারা কত মহান জাতির অন্তর্ভুক্ত। খুব ছোটবেলা থেকেই সন্তানদেরকে বলুন, তুমি বড় হয়ে একজন মহান মানুষ হবে। তুমি অন্যদের মঙ্গলের জন্য সমাজে অনেক কাজ করবে। সবশেষে প্রতিবারের মতো এবারও বলবো, আমার ভিডিওগুলো যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।